আসসালামু আলাইকুম। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। মাত্র ১০ মিনিটে এই মিষ্টি তৈরি করে নেওয়া যায়। বেসন আর সুজি ভেজে এত মজার একটা মিষ্টি তৈরি করা যাবে, আপনারা এই ভিডিও দেখতে থাকুন, তাহলে শিখে যাবেন। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারবেন। আবার চাইলে ঘি আর তেল সম পরিমাণে দিতে পারবেন। এখন আমি বেসন ১ কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ঘি দিলে বেশি টেস্টি হবে, ঘি দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। নাড়া কিন্তু থামানো যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন অনেক সুন্দর কালার আসবে। তারপরে 2টা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়া দিলেও হবে, সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি অনবরত নাড়তে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন অনেক সুন্দর কালার আসছে, আর একটু কালার করে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নিব। অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। 250 গ্রাম চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। পানি আর চিনি সমান সমান দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। যখন ভালোভাবে চিনি গলিয়ে আঠালো হয়ে আসবে তখনই হয়ে যাবে। চেক করে দেখব, যখন দেখবেন এরকম একদম আঠা আঠা হয়ে আসবে তখনই হয়ে যাবে। এখন আমি বেসনের মিশ্রণ দিয়ে দিব। এই সময় চুলার আঁচ লো আঁচে রেখে দিতে হবে। দিয়ে অনবরত নাড়তে থাকবো। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসবে। নাড়া কিন্তু থামানো যাবে না। দেখুন অনেক সুন্দর কালার আসছে, আর একটু ঘন করে নিতে হবে। হয়ে গেছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই হয়ে যাবে। ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, এর চেয়ে শক্ত করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে। ঢেলে আমি সাথে সাথে ভালো করে চেপে চেপে সমান করে দিব। তারপরে বাদাম কুচি নিয়েছি, পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, এর উপর দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দিব। দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে সুজি আর বেসন ভেজে বরফি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, খুবই মজার হবে, সবাই অনেক পছন্দ করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।